নমস্কার বন্ধুরা, এসকেএম ইলেকট্রনিক্স অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো এই তিনখানা ব্লুটুথ স্পিকারের সম্বন্ধে। প্রথমে হচ্ছে বাঁদিকে দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজ প্লাস প্রোটনিক্সের, তারপরে হচ্ছে জেব্রনিক্সের বক্স জিপ সাউন্ড ফিস্ট 500, তারপরে হচ্ছে বোট স্টোন। এটা হচ্ছে ব্রিজ প্লাস, প্রোটনিকের ব্রিজ প্লাস। দেখে নিন কী কী ফাংশান আছে। ইনবিল্ড মাইক আছে, আইপি রেটিং হচ্ছে 6 ওয়াটার রেজিস্ট্যান্স, 2000 mAh ব্যাটারি আছে, আর স্টিরিও সাউন্ড বলছে। ঠিক আছে, এটাতে ফোন আসলে আপনারা এতে কল রিসিভ করতে পারবেন, কল ডায়াল করে আপনি কথাও বলতে পারবেন, রিসিভ করলেও কথা বলতে পারবেন। ভালো মাইক, আমি নিজে ইউজ করেছি, পুরো পরিষ্কার কথা শোনা যায়, অসুবিধা নেই। এটা 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বলছে ঠিকই, কিন্তু ফুল সাউন্ডে 3 ঘন্টা চলে। আর যদি আপনারা 70% চালান, 70% ভলিউমে যদি চালান, তাহলে ওটা 4 থেকে 5 ঘন্টা। কিন্তু একটা এতে প্রবলেম হচ্ছে, চলতে চলতে অফ হয়ে যাচ্ছে। মোটামুটি সাউন্ড যদি আসতে থাকে তাহলে চলছে, একটু 50%-এর উপরে যদি আমি সাউন্ড দিই তাহলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আবার অন করতে হচ্ছে। তার মানে এর ব্যাটারিতে প্রবলেম। এই প্রবলেমটা আমি দেখতে পেয়েছি মোটামুটি 1 বছর পর থেকে আমি বুঝতে পারলাম যে ব্যাটারিতে প্রবলেম। কিন্তু এর সাউন্ড কোয়ালিটি সব থেকে বেস্ট, এর ক্লিয়ারিটি খুব ভালো, সাউন্ড কোয়ালিটি খুব ভালো। আর এটা ওয়াটার রেজিস্ট্যান্স আছে, এটা আমি জল দিয়েও দেখাবো, দেখতে থাকুন। এটা হচ্ছে পাওয়ার, এটা ভলিউম প্লাস, ভলিউম মাইনাস। এটা হচ্ছে TWS মোড, এটা চাপলে এরকম সেম বক্স থাকতে হবে, একই মডেলের প্রোটনিক্সের। দুটো যদি থাকে আপনাদের কাছে তাহলে আপনারা এটা সেম মডেলের যদি থাকে আপনারা এই TWS মোডটা চাপলে ওটাতেও চাপবেন একই সাথে, তাহলে TWS কানেক্ট হয়ে যাবে, দুখানা বক্স একসাথে চলবে। আর এটা ব্লুটুথ মোড। আর এই হচ্ছে আক্স, আর হচ্ছে চার্জিং পয়েন্ট, আর আক্স। এটাতে কোনো রকম মাইক্রো SD স্লট এসব কিছু নেই, USB পোর্ট বা কোনো মেমোরি কার্ড লাগানোর কোনো জায়গা নেই। পাওয়ার অন করছি। কানেক্ট করা হয়ে গেল। গান জল দিয়েছি কিন্তু কোনো অসুবিধা নেই এতে। এমনি আপনার বৃষ্টিতে যদি ঝমঝম করে বৃষ্টিও হয়, আপনারা যদি বাইরে এটা শোনেন আউটডোরে, বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। এটা IP রেটিং হচ্ছে 6 আছে।
6 আছে আইপি রেটিং। দেখুন অন করছি। Zebronics, always ahead. Bluetooth mode. Zeb Sound Feast 500 is now connected. দেখুন 8GB লাইট। 8GB লাইটটা আপনারা চাইলে এখান থেকে সুইচ চেপে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে। 8GB লাইটটা বন্ধ হয়ে গেল। এখানে TWS মুড আছে। এরকম সেম বক্স যদি আরেকখানা আপনাদের কাছে থাকে, এই TWS চাপবেন এই সুইচটা, ওটাতেও এইভাবে TWS চাপবেন, দুটো বক্স একসাথে কানেক্ট হয়ে যাবে। তার মানে 70 ওয়াট 140 ওয়াট হয়ে যাবে। আর এই সাউন্ড কোয়ালিটি সবই ঠিক আছে। আর একটু আমার মনে হয়েছিল, আমার যেটা পার্সোনাল ধারণা, আমার নিজের ধারণা, আমি এতদিন ধরে এই বক্সটা শুনছি, বেস কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, বেস কোয়ালিটি খুবই ভালো, কিন্তু ট্রিবেলটা আর একটু বাড়তো, ক্লিয়ারিটি আর একটু বাড়তো। আমার যেন মনে হয় যে সাউন্ডটা একটু মনে হয় চাপা চাপা লাগে। ক্লিয়ারিটিটা যদি আর একটু বাড়াতো কোম্পানি, আরও ভালো হতো। দেখুন এটার সব ডিটেলসে দেখাচ্ছি। যদি আপনারা কেউ কিনতে চান, জেব সাউন্ড ফিস্ট 500 জেব্রনিকের, দেখুন এখানে আছে USB আছে, টাইপ সি কেবিল আছে, আক্স আছে, মাইক্রো SD আছে, আর রিসেট বাটন এখানে আছে। এখান থেকে চার্জিং সিস্টেম আছে। এইভাবে আপনারা চার্জ দিতে পারবেন। দুটো পোর্ট আছে, একটা হচ্ছে USB টাইপ, একটা হচ্ছে টাইপ সি আর আক্স। দেখুন এখানে 9 ঘন্টা ব্যাকআপ লেখা আছে, প্লে টাইম 9 ঘন্টা, 70 ওয়াট হচ্ছে আউটপুট, আর আইপি রেটিং হচ্ছে 5। মানে জলের ছিটে ফোঁটা লাগলে, এমনি বৃষ্টিতেও যদি আপনারা রাখেন অসুবিধে নেই, শুধু জলে যদি ডুবে যায় তাহলে কিন্তু প্রবলেম হবে। ডিপ বেস লেখা আছে, 8GB লাইট আছে। এবার আপনাদের এটা চালিয়ে দেখাবো। কানেক্ট করা হচ্ছে। কানেক্ট হয়ে আছে। সাউন্ড বাড়াতে হবে। আমি বলবো যারা এই সাউন্ডটা পুরোপুরি কেমন সাউন্ড শুনতে চান, তারা হেডফোনটা ব্যবহার করলে তাহলে সাউন্ডটা বুঝতে পারবেন। এমনি ফোনের মধ্যে যদি চালান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। হেডফোন ব্যবহার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আমি এমনি কোনো হিন্দি বা বাংলা গান ইউজ করতে পারছি না, তার কারণ হচ্ছে কপিরাইট পড়ে যাবে। তার জন্য NCS মিউজিক চালিয়ে আপনাদের দেখাচ্ছি। বেশ ভালোই বড় বড় সাইজে দেখতে পাচ্ছেন বেস রেডিয়েটার দেওয়া আছে। বেস কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। এটা ক্লিয়ারিটি আর একটু ভালো হলে, একেবারে যে আপনারা হয়তো ভাবছেন যে একেবারে চাপা, তা নয়, খারাপ নয়। আমি এতদিন শুনছি খারাপ নয়, সাউন্ড খুবই ভালো, কিন্তু আরেকটু যদি ক্লিয়ারিটিটা হতো আমার মনে হয় ভালো হতো, টিবেল কোয়ালিটি যেটা বলে। আর এতে দুটো মুড আছে,
ইকুয়ালাইজার এটা একটাতে এটা চেপে রাখলে বেস আপনার বেশি হয়ে যাবে, আবার এটা চাপলে আবার যেটা নর্মাল সাউন্ড সেটা হয়ে যাবে। এটা হচ্ছে বোট স্টোন, বোট স্টোন 650 এর মডেল। এর সাউন্ড কোয়ালিটি ভালো। এর দেখুন এগুলো, এর হচ্ছে ব্যাটারি হচ্ছে 1800 mAh, এর আইপি রেটিং হচ্ছে 5, ওয়াটার রেজিস্ট্যান্স এটা হচ্ছে 5। এতেও জল ফল পড়লে, জলে যদি আপনারা ডুবিয়ে দেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, এমনি উপর দিয়ে জল পড়লে কিছু হবে না। আর এর কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাতে আছে চার্জিং পোর্ট আছে, এটাতে মেমোরি কার্ড লাগাতে পারবেন, আর আক্স পয়েন্ট করা আছে। নিচে একটা স্ট্যান্ডে লাগানোর জন্য এই যে স্ক্রুপের যে হোলটা দেখতে পাচ্ছেন, স্ক্রু যে হোলটা, এটা নিচেতে, এটাতে কোনো স্ট্যান্ড যদি থাকে এটাতে লাগিয়ে এটা শোনা যাবে। এটা অন করে দেখাচ্ছি। Power on. You've plugged into Nirvana. Your device is ready to pair. You are now connected to Boat Stone 650. Back it up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এটা প্লে পুশ, আর গান হচ্ছে নেক্সট, আর হচ্ছে ফরওয়ার্ড নেক্সট, এই দুটোতে। আর ভলিউম প্লাস মাইনাস, পাওয়ার আওয়াজ পুশ করা ছিল। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. এর বেস রেডিয়েটারটা আছে পেছনে। এটাতেও ইনবিল্ড মাইক আছে, আপনারা ফোন আসলে আপনারা ফোন রিসিভ করে কথা বলতে পারবেন। এই সাউন্ড কিন্তু লাউড, প্রচণ্ড লাউড সাউন্ড। কিন্তু এই কভারটা লাগানো আছে বলে এই যে মাইকের ঠিক আওয়াজটা ক্যাচ করতে পারে না, কারণ এই যে ছিদ্রটা আছে এটা খুবই ছোট্ট একটা ছিদ্র, এই কারণে সাউন্ডটা ঠিক মতন যায় না। আমি এটা খুলে দেখেছি, এই যে উপরে যে কভারটা আছে এটা খুলে দেখেছি, এটা খুলে কথা বললে তাহলে কিন্তু পরিষ্কার আওয়াজটা শোনা যায়। এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, ক্লিয়ারিটি পোর্টনিকের তুলনায় একটু ক্লিয়ারিটিটা কম আছে, কিন্তু বেস কোয়ালিটিটা অনেক ভালো। এর বেসটা জোরে দিলেও বেসটা কোনো রকম ফাটে না, বেসটা পরিষ্কারই বোঝা যায়, বেসটা ভালোই সাউন্ড শুনে কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু প্রোটনিকের যে দেখালাম, যেটা দেখালাম এটাতে কিন্তু আপনার জোরে দিলে বেসটা কিন্তু ফেটে যায়, বেসটাতে প্রবলেম হয়। সে তুলনায় এই বোটের এটা কিন্তু বেস কোয়ালিটি কিন্তু খুব ভালো, ওর থেকে জোরে দিলেও বেসটা ফাটে না। কিন্তু প্রোটনিকের সাউন্ড আবার এর ক্লিয়ারিটিটা আবার খুব সুন্দর, পরিষ্কার সাউন্ড কোয়ালিটিটা খুব পরিষ্কার এই প্রোটনিকের। কিন্তু বোটেরটা সেই তুলনায় একটু কম, কিন্তু খারাপ নয়, আপনারা কিনতে পারেন। এবার আপনাদের নিজের পছন্দ, আপনারা কোনটা কিনবেন। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা দেখে কোনো রকম কোনো হেল্প হয়ে থাকে বা ইনফরমেশান পেয়ে থাকেন,
তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এরপরে নেক্সট আমি ভিডিওতে JBL পার্টি বক্স 310 এইটা সম্বন্ধে কথা বলবো এবং দেখাবো কেমন সাউন্ড। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।